হ্যালো গাইস, আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব যে ডজ কয়েন যে আছে, ডজ কয়েন অ্যাকচুয়ালি কি $1 পর্যন্ত যেতে পারবে। আর যদি $1 পর্যন্ত ডজ কয়েন যায় তাহলে কি কি ডজ কয়েনের মধ্যে ইমপ্লিমেন্ট করতে লাগবে, কি কি হলে ডজ কয়েন $1 পর্যন্ত যেতে পারে। আর ডজ কয়েন যে আছে সেটা আপনার 2024 সালের মধ্যে $1 যাবে না, আপনার আরও এখানে 1-1.5 বছর সময় আমাদের ওয়েট করতে লাগবে। নেক্সট যে 2025 সালে যে বড় একটা বুল মার্কেট আসবে তখন যাবে না, তার আগেই 2024 সালেও ডজ কয়েন $1 পর্যন্ত চলে যেতে পারে। ঠিক আছে, তো এইসব জিনিস নিয়ে আমরা আজকের ভিডিওতে দেখে নেব যে এর পসিবিলিটি কতটুকু, যে ইলন মাস্ক অ্যাকচুয়ালি কি ডজ কয়েনকে $1 পর্যন্ত নিয়ে যেতে পারবে কিনা। তো ভিডিও শুরু করার আগে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ছোটো একটা ডিসক্লেমার। এবার দেখুন গাইজ, ব্যাপারটা কি, ডজ কয়েনের মধ্যে আমরা যদি এখানে চলে আসি, ডজ কয়েনে যাওয়ার আগে কিছু জিনিস আপনাকে জেনে রাখতে লাগবে। গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে মিম কয়েনের যে ক্যাটাগরি আছে তার মধ্যে ডজ কয়েন কিন্তু 1 নম্বরে আছে। ঠিক আছে, এখানে যদি মিম কয়েনের ক্যাটাগরিতে আমরা চলে আসি, এখানে আসলে আমরা দেখতে পারবো যে এখানে 9 নম্বর। গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে টোটাল 2.2 মিলিয়ন ক্রিপ্টো কয়েন আছে মার্কেটের মধ্যে, তার মধ্যে 9 নম্বরে আছে ডজ কয়েন। ঠিক আছে, 9 নম্বরে একটা ক্রিপ্টো থাকা মানে বিশাল অফার। ঠিক আছে, আবার এদিকে দেখলে আপনার শুধুমাত্র যদি মিম কয়েনের কথা বলি তাহলে এখানে ডজ কয়েন কিন্তু 1 নম্বরে আছে। ঠিক আছে, এবার 2 নম্বরে আছে শিবানু, তারপরে এখানে 40 অনেক পেছনে আছে হচ্ছে আপনার পেপে। ঠিক আছে, তো সবার প্রথমে 1 নম্বরে আছে ডজ কয়েন। এবার চলুন দেখে নেই, কিছু কম্প্যারিজন করে নিই ডজ কয়েনের সাথে শিবানুর। ডজ কয়েন এখন তার অল টাইম হাইয়ের থেকে 78% ডাউন আছে, কিন্তু শিবানু 68% ডাউন আছে। এখানে কিন্তু শিবানু বেশি পাম্প করেছে ডজ কয়েনের তুলনায়, ডজ কয়েন কম পাম্প করেছে শিবানুর তুলনায়। ঠিক আছে, এবার তার মানে কি, আমি এখানে শিবানুর সাথে এখানে কম্পেয়ার অ্যাকচুয়ালি মানে করবো না, আর আমি শিবানুর কথাই ভিডিওতে বলতে চাচ্ছি না, কারণ হচ্ছে শিবানু নিয়ে আমি অলরেডি একটা ভিডিও বানিয়ে রেখেছি। শিবানু মানে $1 তো দূরের কথা, মানে এখানে মার্কেট ক্যাপও দেখতে লাগবে। ঠিক আছে, শিবানু আমি এটা বানিয়েছিলাম যে $1 যাবে কিনা, তো $1 যাওয়াটাও কিন্তু অনেক বড় ব্যাপার শিবানুর জন্য, বিশাল বড় ব্যাপার। ঠিক আছে, গেলেও অনেকটা সময় লাগবে, শিবানুর মধ্যে অনেক কাজ করতে লাগবে, অনেক ব্যাকিংয়ে অনেক কিছু ইউজ কেস নিয়ে আসতে লাগবে তারপরেই। এবার আমরা চলে আসি ডজ কয়েনের মধ্যে। ডজ কয়েনের মধ্যে যদি আমরা এখানে চলে আসি, এখানে আসলে আমরা দেখব এর যে অল টাইম হাইটা এখানে ছিল ডজ কয়েনের, সেটা হচ্ছে আপনার $0.73। এর যে অল টাইম হাইটা আছে, এর অল টাইম হাইয়ের থেকে কিন্তু খুব একটা বেশি দূরে নেই আপনার $1। এখানে জাস্ট এখানে মনে করুন আপনার 30 সেন্টের মতো আপনার উপরে গেলেই অল টাইম হাইয়ের থেকে, তারপরেই কিন্তু ডজ কয়েন তার $1কে এখানে টেস্ট করতে পারবে। কিন্তু বর্তমানে এখানে প্রাইস কত চলছে, বর্তমানে প্রাইস চলছে ডজ কয়েনের 0.1। এখানে যদি আমরা এখানে দেখে নিই যে কত পার্সেন্ট ডাউন আছে, কয়শো পার্সেন্ট, তাহলে দেখতে পারবেন 364% এখানে ডাম্প আছে। ঠিক আছে, আর যদি এখানে কয়েন মার্কেটের মধ্যে দেখি 78% এখানে আপনার ডাউন আছে এর অল টাইম হাইয়ের থেকে। এবার দেখুন এখানে কিছু জিনিস আমাদেরকে লক্ষ্য রাখতে লাগবে যে অ্যাকচুয়ালি এটা $1 যাবে কিনা। সেটার জন্য আমরা যদি এখানে দেখি যে টোটালের যে সাপ্লাই আছে, আমাদেরকে দেখতে মেইন এখানে গেমটা হচ্ছে আপনার সাপ্লাইয়ের। ঠিক আছে, সাপ্লাই অ্যান্ড ডিমান্ড। এখানে দেখতে লাগবে ডজ কয়েনের কতগুলো সাপ্লাই আছে। এখানে যদি আমরা দেখি ডজ কয়েনের এখানে যতগুলো সাপ্লাই আছে, ঠিক আছে, শিবানু থেকে কিন্তু অর্ধেক সাপ্লাইও ডজ কয়েনে নেই। শিবানুর যত এখানে আপনার সাপ্লাই, মানে যতগুলো শিবানু মার্কেটের মধ্যে আসতে পারে, ঠিক আছে, মানে এটা হিউজ পরিমাণ। এখানে একবার দেখুন, ঠিক আছে, কতগুলো শিবানুর থেকে কিন্তু অর্ধেকেরও অর্ধেক আপনার ডজ কয়েন। ঠিক আছে, মানে শিবানুর মতো অত কয়েন মার্কেটের মধ্যে ডজ কয়েনে নেই। এবার একটা জিনিসের মনে করুন মার্কেটের মধ্যে 100টা জিনিসই আছে। এবার 100টা মনে করুন কিছু আছে জিনিস আছে, সেই 100টা যখন শেষ হয়ে যাবে, 100টাকে যখন একজন একজন করে বাই করবে, তখন কিন্তু আর নতুন করে সেটা তৈরি হবে না, তাহলে সেটার ডিমান্ড বেশি থাকবে। কিন্তু মার্কেটে মনে করুন আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে 200টা আছে, তাহলে সেটার ডিমান্ড কিন্তু এখানে আপনার কম থাকবে। ঠিক আছে, কারণ কি, কারণ সেখানে আপনার সাপ্লাই বেশি থাকলে ডিমান্ড এখানে আপনার কম হবে, আর সাপ্লাই কম থাকলে ডিমান্ড বেশি হবে, এটা নিশ্চয়ই জানেন আপনারা। ঠিক আছে, তো এবার দেখুন যে ডজ কয়েন এখান থেকে আপনার $1 যেতে পারবে কি না। হ্যাঁ, সে অবশ্যই যেতে পারবে, কিন্তু এখানে কিছু কাজ করতে লাগবে। মানে ব্যাপারগুলো কি, যেমন এখানে আপনারা দেখুন বর্তমানে যে 78% পর্যন্ত ডাউন আছে ডজ কয়েন তার অল টাইম হাই থেকে। আগে ডজ কয়েনকে তার অল টাইম হাইকে টেস্ট করতে লাগবে। এবার অল টাইম হাইকে যদি টেস্ট করে তাহলে কিন্তু তারপরে আমরা দেখতে পারি যে এটা $1 যেতে পারবে কি না। এবার যেহেতু ডজ কয়েনের পেছনে ইলন মাস্ক আছে, ঠিক আছে, ইলন মাস্ক এখানে আপনার বলেছিল যে টেসলার সাথে এর মধ্যেই একটা নিউজ এখানে বের হয়ে আসে যে ইলন মাস্ক এখানে বলেছিল যে হতে পারে ইন ফিউচারে ডজ কয়েনকে এখানে আপনার টেসলার যে প্রোডাক্ট আছে ডজ কয়েন দিয়ে সেটাকে বাই করা যাবে। ঠিক আছে, আবার যে এক্স আছে, মানে যেটা টুইটার নামে আগে জানতাম যে এক্স আছে, এক্সকে এবার যদি আপনার, যেহেতু এটা ইলন মাস্কের কোম্পানি এক্স এখন হয়ে গেছে, তো এক্সের সাথে যদি কোনো পেমেন্ট সিস্টেম এখানে অ্যাড করে দেয় ডজ কয়েনের মধ্যে, তাহলে কিন্তু এটাই ডজ কয়েনের একটা ইউজ কেস হয়ে যাবে। ঠিক আছে, আমি যে বলি না যে ইউজ কেস লাগে, এইসব জিনিসগুলোই কিন্তু ইউজ কেস। মনে করুন আপনি এক্স ইউজ করছেন, এক্সের মধ্যে এখন অনেক ধরনের সাবস্ক্রিপশন প্ল্যান করে দিয়েছে ইলন মাস্ক, অনেক কিছু আছে, মনিটাইজও হয় এখন
এক্সের মধ্যে, আবার এখানে আপনার ডলার দিয়ে সেখানে এক্সের মধ্যে এবার ব্লুটিক নিতে লাগে, এইসব জিনিসগুলো হয়ে গেছে এখন এক্সের মধ্যে। তো সেখানে যদি ডজ কয়েনকে দিয়ে পেমেন্ট হিসেবে অ্যাকসেপ্ট করিয়ে নেয়, ঠিক আছে, ইলন মাস্ক, তাহলে এখানে হিউজ পরিমাণে ডজ কয়েনের মধ্যে পাম্প হতে পারে। কিন্তু ইলন মাস্ক মাঝে মাঝে শুধুমাত্র যদি এখন টুইট করে আর যাই হোক, একটা কয়েনকে $1 নিয়ে যাওয়া যাবে না। এটা প্রাইস বর্তমানে চলছে 0.1 সেন্ট, ঠিক আছে। টুইট করে এটাকে মনে করুন $1 তো দূরের কথা, এই যে 0.7 সেন্ট এর যে অল টাইম হাইটা আছে এখানেও নিয়ে যাওয়া যাবে না, ঠিক আছে। হ্যাঁ, টুইট করে এখানে কতটুকু নিয়ে যেতে পারবে, 200% পাম্প করাতে পারবে ইলন মাস্ক, যেহেতু তার ফলোয়ার অনেক আছে, মিলিয়ন্স দিয়ে ফলোয়ার তার টুইটারের মধ্যে। সে যদি একটা টুইট করে সেটা কিন্তু ইম্প্যাক্ট মার্কেটের মধ্যে কিন্তু পড়ে, ঠিক আছে। হতে পারে টুইট করে এখানে আপনার 200% পাম্প করিয়ে দিল, 0.4 পর্যন্ত চলে গেলো, কিংবা 0.5 পর্যন্ত চলে গেলো, কিন্তু তার অল টাইম হাইটাকে এভাবে টুইট করে শুধু উপরে নিয়ে যাওয়া যাবে না। এর জন্য লাগবে অ্যাকচুয়ালি কিছু ইউজ কেস লাগবে। যেমন এখানে অলরেডি এখানে আপনার একটা ডজকয়েনের মধ্যে একটা আপনার হয়ে গিয়েছিল লাস্ট ফেব্রুয়ারির মধ্যে, যে ফেরারি এখানে আপনার ডজকয়েনকে অ্যাজ এ পেমেন্ট হিসাবে অ্যাকসেপ্ট করে নিয়েছে, ঠিক আছে। এটা ফেব্রুয়ারির মধ্যে নিউজ এসেছিল। কিন্তু তার মানে এই না শুধুমাত্র ডজকয়েন দিয়ে এখানে আপনার ফেরারিকে বাই করতে পারবে, এখানে অনেক কিছু ক্রাইটেরিয়া আছে, মানে পেমেন্ট সিস্টেমের মধ্যে কিছুটা, ঠিক আছে, কিছুটা পেমেন্ট ডজকয়েন দিয়ে এখানে নিতে পারে। এবার ঠিক তেমনই যদি এখানে আপনার ইলন মাস্কের যে কোম্পানি আছে টেসলার যে প্রোডাক্ট আছে সেগুলোকে যদি এরকম কোনো সিস্টেম নিয়ে আসে যে ডজকয়েন দিয়ে এগুলোকে বাই করা যাবে, এরকম হতে পারে যে 50% পেমেন্ট আপনার ডলার দিয়ে হলো, কিংবা 50% পেমেন্ট এখানে আপনার ডজকয়েন দিয়ে হলো, ঠিক আছে। তাহলে কিন্তু যদি এটাকে অ্যাকসেপ্ট করে নেয় তাহলে কিন্তু মার্কেটের মধ্যে হিউজ পরিমাণে একটা ইম্প্যাক্ট ফেলবে। আর টেসলা অনেক বড় একটা কোম্পানি, ঠিক আছে, মানে বিশাল বড় কোম্পানি। তো টেসলা যদি ডজকয়েনকে অ্যাকসেপ্ট করে নেয় পেমেন্ট হিসাবে, তাহলে কিন্তু এটা আপনার $1 খুবই সহজে চলে যাবে। কিন্তু আমাদের এটা দেখতে লাগবে যে মার্কেটের সেন্টিমেন্ট বুঝতে লাগবে। এখনও কিন্তু মার্কেটের মধ্যে বুল মার্কেট এখনও ভালোভাবে শুরু হয়নি। এখন আমি যখন ভিডিওটা বানাচ্ছি কেন তো বিটকয়েনের কোনো ব্যাপার নেই, বিটকয়েনের কোনো আপডেট নেই, বিটকয়েনের প্রাইস বর্তমানে 67,000 চলছে, ঠিক আছে। এখনও কিন্তু বুল মার্কেট শুরু হয়নি। বুল মার্কেটে জাস্ট এটা হচ্ছে মানে শুরু হওয়ার আগের একটা ছোটোখাটো পাম্প, ঠিক আছে। যখন অ্যাকচুয়ালি বুল মার্কেট আসবে তখন যদি এইসব নিউজগুলো বের হয়ে আসে, আর ইলন মাস্কটা খুব ভালো করেই জানে যে এখন এখানে মার্কেটের মধ্যে কোনো নিউজ বের করে কোনো লাভ নেই, পেমেন্ট হিসাবে অ্যাকসেপ্ট করিয়ে লাভ নেই, কারণ হচ্ছে এখন তেমন কোনো পাম্প হবে না। হ্যাঁ হবে, কিন্তু এই সেম নিউজটাই, সেম ইমপ্লিমেন্টটাই, এটাই যদি মনে করুন ইলন মাস্ক বুল মার্কেটের সময় 2025 সালের মিডিলে কিংবা 2024 সালের শেষের দিকে যদি ইলন মাস্ক টুইট করে বলে যে ডজকয়েনকে তারা টেসলার যে প্রোডাক্ট আছে সেখানে পেমেন্ট হিসাবে অ্যাকসেপ্ট করে নিচ্ছে, তাহলে এখানে দেখবেন এখন যদি এই টুইটটা করার পরে, এটা ইমপ্লিমেন্ট করার পরে এখন যদি পাম্প হয় 200%, তখন দেখবেন বুল মার্কেটের সময় এটা পাম্প হবে আপনার 400%, ঠিক আছে। মানে এটা বিশাল বড় একটা নিউজ হয়ে যাবে ডজকয়েনের জন্য। টেসলা মানে ছোটোখাটো কোম্পানি মনে করবেন না, ঠিক আছে, বিশাল বড় কোম্পানি কিন্তু। তো এটাই এবার এর যে অল টাইম হাইটা আছে এটা আমরা দেখবো যে পসিবিলিটি কতটুকু এর অল টাইম হাইয়ের থেকে, যেহেতু 0.7 সেন্ট চলে গেছে। এবার এটা কি পসিবিলিটি আছে যে 0.7 সেন্ট থেকে আরও 30 সেন্ট ওপরে এখানে আপনার $1 চলে যেতে পারে? হ্যাঁ, অবশ্যই চলে যেতে পারে। দেখুন, যে কয়েনের প্রাইসটা এখানে আপনার এত দূর পর্যন্ত চলে এসছে, তাহলে 35% কি এখানে আর ওপরে যেতে পারবে না? কিন্তু যদি আমরা শিবানুকে দেখি, শিবানুর মধ্যে কিন্তু তেমনটা হবে না। কারণ কি, শিবানুর মধ্যে $1 তো দূরের কথা, মানে $1 শিবানুর প্রাইস যাওয়া খুবই কঠিন ব্যাপার, ঠিক আছে। অনেকটা সময় হোল্ড করতে লাগবে। কারণ কেন যাবে না, আপনি এখানে শিবানুর সাথে এটার মানে কম্পেয়ার করে দেখবেন। আমি তো এখানে জাস্ট ডজকয়েনকে এখানে আপনার 35% দিয়ে দিলাম, অল টাইম হাই থেকে 35% উপরে নিলাম ডজকয়েনকে, এখানে $1 হয়ে গেল। কিন্তু আপনি শিবানুকে এখানে আপনার 100%ও যদি উপরে নেন, তাও এখানে $1 হবে না, ঠিক আছে। $1 হতে গেলে আরও অনেক সময় বাকি আছে এখনও। আর এখানে আপনার শিবানুর হিউজ পরিমাণে মার্কেট ক্যাপ আছে, যার ফলে এখানে এটা $1 যাওয়া মানে একটু কঠিন ব্যাপার। কিন্তু ডজকয়েনের মধ্যে সেরকম কোনো ব্যাপার নেই, ডজকয়েনের মার্কেট ক্যাপও কম আছে, এটার আপনার সাপ্লাই কম আছে। আর ইলন মাস্ক যেহেতু এর পেছনে আছে, ইলন মাস্ক যদি আপনার এরকম কোনো কিছু করে দেয়, তারপরে টুইটার যে আছে, মানে এখন যাকে আমরা এক্স নামে জানি, এক্সের সাথে যদি পেমেন্ট সিস্টেম হিসাবে এটাকে অ্যাড করে দেয়, তাহলে $1 যাওয়া ডজকয়েনের পক্ষে কোনো মানে ব্যাপার না, ঠিক আছে। এটা আরামে চলে যেতে পারে। কিন্তু ওই জন্য ওয়েট করতে লাগবে, রাতারাতি যাবে না। আপনারা যারা ডজকয়েন হোল্ড করেন করতে পারেন, আমি কোনো টেকনিক্যাল অ্যাডভাইজার না, আমি যেটা করি আপনাদের আমি সেটাই বললাম। আপনি যে কোনো কয়েনের মধ্যে ইনভেস্ট করার আগে একটুখানি অ্যানালিসিস কিন্তু অবশ্যই করে নেবেন। তো ডজকয়েনের মধ্যে আমারও ছোটোখাটো একটা ইনভেস্ট আছে, কারণ আমি জানি যে ইলন মাস্ক যেহেতু এর মধ্যে আছে, নিশ্চয়ই কিছু না কিছু এখানে করতে পারে। কিন্তু খুব একটা বেশি রিস্ক নেব না, মোটামুটি একটা ফান্ড এখানে আমার ইনভেস্ট করা আছে। তো আপাতত ভিডিওর থেকে এটাই আপনার বুঝতে পারলেন আজকে এখানে, যে ডজকয়েন $1 যাওয়া সম্ভব, কিন্তু সময় লাগবে। সেটা 2024 সালের শেষের দিকেও চলে যেতে পারে, ঠিক আছে, যদি বুল মার্কেটটা চলে আসে। আর তখন কিন্তু কোনো ভালো ইউজ কেস লাগবে, এমনি যাবে না। সো গাইস, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে সেটা লাইক করবেন, আর কোনো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখুন প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ গাইস।